আজকে শুরু করছিলাম একদম গরম জল আর মধু খেয়ে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তোমাদের কাছে একটা কোশ্চেন আছে আমার, যে তোমরা আমার ব্লগটা কোথা থেকে দেখছো কমেন্টে জানাও, ঠিক আছে? তো আজকে আমি রান্না করব কী সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখে আমি মাছ একদম ধুয়ে পরিষ্কার করে ভাজতে শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে মাছগুলো আমি ভাজছি, একদম লাল লাল করে ভাজবো, ঠিক আছে? তো এদিকে আবার সব কিছু মশলাপাতি যা যা লাগে আর কি মাছের মধ্যে সব কিছু দিয়ে একদম একটা পেস্ট করেছি, ঠিক আছে? তো এই যে এই মাছটা আর কি যেরকম রান্না করি সেরকম করে রান্না করছি। তো মাছটা আমার কষা কমপ্লিট। তো এখন দেব জল। তো জলটা দিয়েছি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর শুধু হয়েছে, মাছের রেসিপিটা দারুণ হয়েছে, স্মেলটা যা হচ্ছে না। তো আজকে আবারও একটা নতুন রান্না হবে। আজকে ওটা হলো মাছের ঝোল। এখন রান্না করবো ফুলকপির তরকারি, যেহেতু এখন ঠান্ডা সিজন, তো ফুলকপিটা এখন তো বেশি পাওয়া যায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ফুলকপিগুলো কেটে রাখছি ছোট ছোট করে। তারপরে আলু, ফুলকপি আর কি রান্না করব, একটা পাতলা ঝোল হবে। তো এখানে লবণ, ভুল করে বলে দিয়েছি, লবণ, তারপরে একটু শুধু ভাপিয়ে নিতে হবে। আর বেশি সিদ্ধ করলে হবে না, যে এরকম হবে, বেশি সিদ্ধ করলে আবার গলে যাবে, তো সেরকম খেতে ভালো লাগবে না, বুঝতে পারছো? তো এরকমভাবে দেখতে আলু আর ফুলকপিগুলো আমি একসাথে দিয়েছি। তারপরে তোমরা চাইলে ফুলকপি আলু ভেজে নিতে পারো, আমি আগে ভেজে নিয়েছিলাম, ঠিক আছে? তারপরে এখানে একটা পেস্ট করেছি, টমেটো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, মশলা, তারপরে সব কিছু দিয়ে দেখতেই পাচ্ছ ওটা ভালো করে কষিয়ে তারপরে একটা গ্রেভিটা দেখতে পাচ্ছ কত সুন্দর শুধু হয়েছে। গ্রেভিটা জাস্ট হয়েছে। এরকম করে যদি তোমরা খাও ভাত বা রুটির সাথে জমে যাবে, সত্যি বলছি, এত ভালো হয়েছিল খেতে, দারুণ হয়েছিল দারুণ। তারপরে লাস্টে একটা কাঁচা লঙ্কা দিয়ে ফেলে দেবে, খুবই ভালো লাগবে খেতে আর সুস্বাদ হবে, দারুণ হবে, রুটি বা ভাতের সাথে একদম খুব জমে যাবে। তারপরে রান্না করছি একদম শেষে ভাত। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভাত এদিকে হচ্ছে। তো আজকে আমাদের মেনু ছিল শুধু এইগুলোই, মানে মাছ আর একটা ফুলকপির তরকারি, জাস্ট এটুকুই। যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কেউ সাবস্ক্রাইব করতে ভুলবে না, ঠিক আছে? দেখা হবে একটি নতুন ব্লগে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ। সবাইকে যেন আল্লাহ তাআলা ভালো রাখে দোয়া করি আমি তোমাদের জন্য, যারা আমার ভিডিওটা দেখছো সবাইকে যেন আল্লাহ ভালো রাখে। তো টাটা।